আমাদের কোয়ালিটির উপর নির্ভর করে চিক্স ফিডের কোয়ালিটি। তারপরে আমরা মূলত ফার্মারকে যেটা আমরা পয়সা দিই অন্য কোম্পানির তুলনায় আমাদের যে প্রোডাকশান ইনসেন্টিভটা আমাদের অন্য কোম্পানির তুলে দেয় অনেকটা বেশি দেওয়া হয়। সব কোম্পানি এসছে তার মতো করে ব্যবসা করার জন্যে। কেউ তো কোম্পানি তো কেউ বলবে না আমি কম ব্যবসা করব। সবাই যারা ব্যবসা করছে তারা যা মনে করছে আমি আরও ব্যবসাটা বাড়াবো, তার জন্য হয়তো আমাদের যোগানটা বেশি হয়ে যাচ্ছে। তার জন্য চাহিদাটা এরকম সমস্যা, যে চাহিদার তুলনায় যোগানটা বেশি হয়ে যাচ্ছে বলে মার্কেটের পরিস্থিতি এমন হচ্ছে। পোল্ট্রি শিল্পে চুক্তি চাষ এখন অনিবার্য। নিশ্চিন্ত নিরাপত্তার বলয় ছেড়ে কেউ আর একক চাষের ঝুঁকি নেয় না। জিসির স্বল্প মূল্যে চাষির লাভ কমে যাচ্ছে, কিন্তু মরক বিপর্যয়ের হাত থেকে তো রক্ষা পাচ্ছে। প্রাচীন গ্রামীণ প্রবাদ বলছে, আপনি বাঁচলে তবেই না পোল্ট্রির দাম। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলার পোল্ট্রি জগতের হাল হাকিকত জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ইন্টিগ্রেটেড ফার্মারদের হাত ধরেই ব্যাকইয়ার্ড ফার্মাররা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয়েছেন। ফার্মিংয়ের আগে এবং পরে চাষিরা আর্থিক দিক থেকে নিরাপত্তা পেয়েছেন, চাষিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু ব্রয়লারের দাম বাজারে কয়েক মাস ধরেই নিম্নমুখী। এর কারণ খুঁজতে চাষিরা দিশাহারা। বাজারের ব্রয়লার মাংসের চাহিদা ও যোগানের জটিল অঙ্ক যদি কোম্পানি সমাধান না করতে পারেন, চাষির হাতে তো নেহাতি হ্যারিকেন। কোম্পানির প্রতিনিধির বক্তব্যই বা কি? হাইটেক হ্যাচ ফ্রেশ প্রাইভেট লিমিটেডের কতুলপুরের ম্যানেজারের মুখোমুখি বসে কারণ খুঁজলেন ইন্ডিয়া পোল্ট্রির ক্যামেরা। চাহিদার তুলনায় যদি যোগান অনেকটা বেশি হয়ে যায় তখন এই ক্ষেত্রে বাজার অটোমেটিকই দাম কমে আসে। এই জন্যে মার্কেটের দামটা এরকমই। তো স্যার বাজারটা এরকম কতদিন থাকবে আপনি আশা করছেন? ঠিক বলা যায় না কবে কী হবে, তো মার্কেটের বিষয়ে আমরা কিছু বলতে পারি না। আমরা বেশি বলতে পারি যে আমরা কীভাবে পাখি তৈরি করব, কোন ম্যানেজমেন্ট হিসাবে পাখি তৈরি করবে সেগুলো বলতে পারি। মার্কেটটা ভ্যারি করে সব যোগানের উপরে, ওই জন্যে বলতে পারি না আমরা। না আচ্ছা স্যার, তো আপনাদের এই কতুলপুর ব্রাঞ্চে টোটাল এখন কর্মরত কত ফার্মার আপনাদের সঙ্গে কাজ করছে? আমার 80 জন ফার্মার এখানে আছে। আচ্ছা স্যার, টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে টোটাল কত ব্রাঞ্চ আপনাদের আছে? 65টা ব্রাঞ্চ আছে। টোটাল 65টা ব্রাঞ্চ আছে। হ্যাঁ। ঠিক। তো স্যার আপনার কোম্পানির কাছ থেকেই কেন সবাই বাচ্চা নেবে বা এই কোম্পানিকেই কেন চুজ করবে মানুষ, যদি একটু বলেন বিস্তারিত এই ব্যাপারে। আমাদের কোয়ালিটির উপর নির্ভর করে চিক্স ফিডের কোয়ালিটি। তারপরে আমরা মূলত ফার্মারকে যেটা আমরা পয়সা দিই অন্য কোম্পানির তুলনায় আমাদের যে প্রোডাকশান ইনসেন্টিভটা আমাদের অন্য কোম্পানির তুলে দেয় অনেকটা বেশি দেওয়া হয়, ওই জন্যে চুজ করে। আপনাদের যে মুরগির যে বাচ্চাটা এটি কোন ব্রিডের বাচ্চা? এটা কব্রিডের বাচ্চা। কব্রিডের বাচ্চা। তো স্যার আপনাদের এখানে যে 1000 মুরগিতে যদি একটা ফার্মার স্ট্যান্ডার্ড লটে মোটামুটি এফসিআর বা আপনার মোটালিটি যে সমস্ত জিনিসগুলো আমরা পোলট্রি ক্ষেত্রে বুঝি, যদি সব কিছু ঠিক থাকে তাহলে তার মেজারমেন্ট অনুযায়ী 1000 পাখিতে ম্যাক্সিমাম কত পেমেন্ট পেতে পারে? 1000 পাখিতে ধরুন আপনার 30-35 হাজার টাকা পর্যন্ত পেমেন্ট পেতে পারে। 30-35 হাজার টাকা পেমেন্ট আপনি যেটা বলছেন সেটা রেট বোনাস বডি সব নিয়ে নর্মাল পেমেন্ট মোটামুটি কত আসবে এগুলো বাদ দিয়ে? বডি বোনাস বা রেট বোনাস এগুলো বাদ দিয়ে নর্মালি আপনার হচ্ছে 100 পাখিতে 2000 টাকা চলে আসে। 100 পাখিতে 2000 টাকা চলে আসে, 1000 পাখি 20,000 টাকা নর্মালি চলে আসে। 1000 পাখিতে 20,000 টাকা হ্যাঁ। নর্মাল চলে আসবে। পোলট্রি ইন্ডাস্ট্রিতে এই চাষের ক্ষেত্রে কী কী সমস্যার মুখোমুখি পড়ছে ফার্মাররা, বা আপনি কী কী সমস্যা দেখছেন এখন চাষিদের? এখন চাষিতে মেনলি এখন যে সামার সেশনে এই সামারে এত হিট, এই গরমের সময়টা এই হিট স্ট্রোকে পাখিটা মর্টালিটি বেশি হয়। আর অন্য সিজনে যেমন শীত বলুন বর্ষা বলুন নানা রকম ওয়েদারে নানা রকম সমস্যা থাকে। এই সমস্যা এই 5 মিনিট কি 7 মিনিটই বলে শেষ করা যায় না, সিজন ওই অনুযায়ী হয়। তো আমরা দেখি যে পোলট্রি ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি বিভিন্ন ফার্ম ভিজিট করে হিউম্যান মেডিসিনও সেখানে ইউজ হচ্ছে, যেমন আপনার কার্বোজাইন ডিভাইড একদম আদার্স এটসেট্রা ওষুধ। তো স্যার পুরোটা কি পোলট্রি ইন্ডাস্ট্রিতে কি পুরোটা পোলট্রি মেডিসিনের উপর ভিত্তি করে কি এই চাষটা কি করা সম্ভব নয়? হ্যাঁ সম্ভব, সবই সম্ভব। ভেটেরিনারি যে মেডিসিন আছে, যদি ভালো ফার্মার যদি ভালো ম্যানেজমেন্ট করে যদি ব্যবসা করে কি পাখি চাষ করে, তাতে বাইরের কোনো মেডিসিন কিনতে হয় না, ভেটেরিনারি মেডিসিনে হয়ে যায়। আচ্ছা স্যার, তো আজকে আমরা দেখছি যে পোলট্রির দাম কমে যাচ্ছে, তো হঠাৎ করে কেন চাহিদার তুলনায় যোগানটা এত কেন বেড়ে গেল, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন।
দেখুন, সব কোম্পানি এসছে তার মতো করে ব্যবসা করার জন্যে। কেউ তো কোম্পানি তো কেউ বলবে না আমি কম ব্যবসা করব। সবাই যারা ব্যবসা করছে তারা যা মনে করছে আমি আরও ব্যবসাটা বাড়াবো, তার জন্য হয়তো আমাদের যোগানটা বেশি হয়ে যাচ্ছে। তার জন্য চাহিদাটা এরকম সমস্যা, যে চাহিদার তুলনায় যোগানটা বেশি হয়ে যাচ্ছে বলে মার্কেটের পরিস্থিতি এমন হচ্ছে। আচ্ছা স্যার, টোটাল আপনাদের এই পশ্চিমবঙ্গে আর কোথায় কোথায় ব্রাঞ্চ কতগুলো আছে যদি একটু বলেন? ব্রাঞ্চ বলতে দেখুন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, প্লাস হচ্ছে রানাঘাট, বর্ধমান, মুর্শিদাবাদ, আবার হুগলি। আচ্ছা স্যার, আমাদের এই যে পোলট্রি ব্যবসার ক্ষেত্রে আমাদের ইয়ং জেনারেশনকে আপনি কি বার্তা দেবেন? ইয়ং জেনারেশনকে বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা চাকরির পরিস্থিতি, তাতে করে আমার মনে হয় পোলট্রি বিজনেসের উপরে খুব ভালো বিজনেস আর কিছু নেই। আপনারা করুন, ভালোবেসে করুন, আমাদের সব কোম্পানি গাইডলাইন মেনে সেইভাবে ফার্ম তৈরি করুন। এতে ভালো চাকরির মতোই এখানে ব্যবসা করেও ভালো পয়সা ইনকাম করা যায়। সাধারণ সবাইকে বলবো, যারা মুরগির চাষে যুক্ত আছেন, যারা নতুন করে যারা করবে ফার্ম, তাদেরকে একটাই কথাই বলবো, আপনারা করুন, ভালোবেসে মুরগিকে চাষ করুন। মুরগি কোনো দিন বেইমানি করে না। যদি ভালোভাবে ম্যানেজমেন্ট করে কোম্পানির যেসব কোম্পানি আছে কিংবা আমার কোম্পানির কাছে করতে গেলে কোম্পানির গাইডলাইন মেনে যদি সবাই চাষ করতে পারে, সব ফার্মারই লাভবান। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।